নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের কাছে এসেছি নতুন বছরে। সেটা হচ্ছে খনার বচন। খনার কিছু বচন আছে আমরা জানি, তো সেগুলোই নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? তো আজকে যেটা টপিক সেটা হলো ব্যবসা নিয়ে, ব্যবসার মূল মন্ত্র। তো খনা ব্যবসার মূল মন্ত্রের কিছু কথা বলে গেছেন, যেগুলো হলো, বচনগুলো হলো, প্রথম একটা বচন বলি, হাল নড়বড় দুধে পানি, লক্ষ্মী বলেন চললাম আমি। আবার বলি, হাল নড়বড় দুধে পানি, লক্ষ্মী বলেন চললাম আমি। মানে ব্যবসার গুণগত মান। আপনারা একটা ব্যবসা করেছেন, সেই ব্যবসার যে গুণগত মানটা করার জন্য, মানে ঠিক সুন্দর করার জন্য আপনার আস্তে আস্তে শ্রীবৃদ্ধি হচ্ছে ব্যবসাতে, ব্যবসায় অনেক উন্নতি হচ্ছে। হতে 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 দেখা গেল অনেক দিন পরে সেই ব্যবসার গুণগত মানটা আমরা অনেক উন্নতি হওয়ার জন্য আমরা কমিয়ে ফেলছি, যে অনেক যখন উন্নতি হচ্ছে এবার একটু গুণগত মানটা কমিয়ে দিই, তাহলে আমার ইনকামটা আরও বেড়ে যাবে। কিন্তু না বন্ধুরা, ব্যবসার গুণগত মান একদম কমানো উচিত নয়। যেই রকমভাবে গুণগত মান আপনি প্রথম থেকে করেছেন, যার জন্য লক্ষ্মী আপনাকে ধরা দিয়েছে, সেইটা আপনি সব সময় বজায় রাখবেন, সব সময় মেনটেন করবেন। যদি আপনি ব্যবসার গুণগত মান কমিয়ে ফেলেন, নামিয়ে ফেলেন, তাহলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে আপনাকে ত্যাগ করে চলে যাবে, আপনার ব্যবসাকে ত্যাগ করে চলে যাবে। আচ্ছা, নাম্বার 2, সেকেন্ড বচনে খনার বলছে, বিপদে পড়ি নাহি ভয়, অভিজ্ঞতায় হবে জয়। বলছে বিপদে পড়ি নাহি ভয়, অভিজ্ঞতায় হবে জয়। এটাতে বলতে চাইছে যে আমরা যদি কোনো বিপদে পড়ে যাই, সেক্ষেত্রে আমরা চট করে ভয় পেয়ে যাই যে আমাদের একটা বিপদ এসে গেছে, আমরা এখন কিভাবে এখান থেকে উতরাবো, তাই তো? কিন্তু না, বিপদে যখন মানুষ পড়ে তখন আমাদের ভয় পাওয়া উচিত নয়। আমাদের মনের মধ্যে সাহস রেখে পুরনো কোনো অভিজ্ঞতার দ্বারাই আমাদের সেখান থেকে বেরোনো উচিত, যে এখান থেকে আমি কি করে বেরোবো। আর যদি তোমার মধ্যে কঠিন সংকল্প থাকে, দৃঢ় সংকল্প থাকে যে আমি এখান থেকে বেরোবই, তো সেই বিপদ থেকে তুমি বেরোবেই বন্ধুরা, সেখান থেকে আমরা বার হবই। এবার আসি 3 নম্বর বচনে, কাঁচায় না নোয়ালে বাঁশ, বাঁশ করে ঠাস ঠাস। কাঁচায় না নোয়ালে বাঁশ, বাঁশ করে ঠাস ঠাস। অর্থাৎ সময় কারো জন্য থেমে থাকে না বন্ধুরা, সময় নিজের গতিতে চলতে থাকে। তাই সময়ের কাজ বন্ধুরা সময়েই করতে হয়, না হলে সেই সময় যখন আর থাকবে না, তখন সেই কাজ আমাদের আর কমপ্লিট হবে না। তো আমাদের সেই সময় আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। 4 নম্বর বচন বলি, সরল ভাই সুজন পুত, রাখতে পারে কাজের খুঁত। আবার বলি, সরল ভাই সুজন পুত, রাখতে পারে কাজের জুত। অর্থাৎ বাধ্য সুস্থ আগামী প্রজন্মই ব্যবসাকে উন্নতির দিকে নিয়ে চলতে পারে, ঠিক আছে? ব্যবসা তরতর করে এগিয়ে যেতে পারে। যারা বাধ্য আর কি কথাবার্তা শোনে, বা তারা সুস্থ আছে, তাদেরকে ব্যবসার যদি হাল ধরতে দিই, তো তারা ব্যবসার গতিটাকে তরতর করে এগিয়ে নিয়ে যাবে। অসুস্থ মানুষ বা যে আমার কথা শোনে না, যে আপনার কথা শুনবে না, তাকে দিয়ে তো আর ব্যবসা চালানো সম্ভব নয়, তাই না? তো এটাই। এবার 5 নম্বর বচন বলছে,
শুভ দেখে করবে যাত্রা, না শুনে কানে অশুভ বার্তা। শুভ দেখে করবে যাত্রা, না শুনে কানে অশুভ বার্তা। এখানে বলছে বন্ধুরা, যখন আমরা কোনো ব্যবসা শুরু করব, আপনারা কখন ব্যবসা শুরু করবেন যদি কখনো, তো সেখানে অবশ্যই আপনারা শুভ দিন দেখে শুরু করবেন যাত্রাটা। মানে যেমন পয়লা বৈশাখের দিনটা আমাদের কাছে খুব শুভ, অক্ষয় তৃতীয়ার দিনটা আমাদের কাছে খুব শুভ। তো যদি আমরা শুভ দিন দেখে, এরকম দিন দেখে ব্যবসা শুরু করি, তাহলে সেই ব্যবসাটা অবশ্যই সাফল্য পাবে একদিন। আর অশুভ দিন দেখে না করাটাই ভালো। তারপরের বচনটা বলছে, নিজের বেলায় আঁটি সুটি, পরের বেলায় দাঁত কপাটি। এটা আমরা ছোট থেকে সবাই শুনে এসেছি, আমরা সবসময় মাঝে মাঝে বলেও থাকি। নিজের বেলায় আঁটি সুটি আর পরের বেলায় দাঁত কপাটি। শুধুমাত্র নিজের লাভ দেখলেই হয় না বন্ধুরা, তাই না? অন্যের কথাও একটু ভাবতে হয়, অন্যের কথাও আমাদের ভাবা উচিত। আমরা মানুষ আজকাল এত স্বার্থপর হয়ে গেছি যে আমরা নিজের কথাটাই সব সময় ভাবি, আমরা অপরের কথা একটুও ভাবি না, ভাবার চিন্তাও করি না। তো সেই জন্য এই খনার এই বচনগুলো সবসময় মানুষের শুনলে কি হয়, চিন্তাভাবনাগুলো আমাদের অনেক দৃঢ় হয় যে না, আমাদের একটু অপরের কথা চিন্তা করা উচিত, শুধু আমরা নিজেদের কথাই ভাববো না। তো এটাই। তারপরের বচন বলছে, ছায়া ভালো ছাতার তল, বল বল বাহুর বল। ছায়া ভালো ছাতার তল, বল বল বাহুর বল। এটা কিন্তু আমরা সবাই জানি যে নিজের ক্ষমতাই হচ্ছে একমাত্র মানে কাজে লাগে। যখন আমাদের কোনো বিপদ আসে, তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে আমার যেটুকু ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা দিয়েই আমি কিন্তু সেই সমস্যা থেকে বেরোতে পারি। অন্যের কথা ভাবি হয়তো যে আমাদের বিপদে পড়লে হয়তো এই বন্ধু কাছে আসে, ও পাশে থাকবে, কিন্তু আলটিমেট দেখা যায় নিজের বলই বাহুর বল হয়। নিজের যদি বল থাকে তাহলে সেটার দ্বারাই আমরা উতরাতে পারি। তারপরের বচন বলছে, না খেলে যাবে দিন, ধার করলে হবে ঋণ। না খেলে যাবে দিন, ধার করলে হবে ঋণ। এখানে বলছে বন্ধুরা, তুমি যদি একদিন না খাও, একদিন যদি তুমি না খেয়ে থাকো, তুমি কিন্তু চলতে পারবে, সেই দিনটা তোমার কিন্তু খুব একটা কষ্ট হবে না, ঠিক আছে? দিনটা কোনো রকমভাবে কেটে যাবে, হয়তো একটু খিদে পাবে, কষ্ট হবে, কিন্তু দিনটা কেটে যাবে। কিন্তু তুমি যদি কারোর কাছে ঋণ করো, ধার করো, সেটা কিন্তু প্রচুর কষ্টের। সেটা কিন্তু তোমার না রাতে ঘুম আসবে, না অশান্তিতে তুমি পাগল পাগল হয়ে যাবে। তো সেই জন্য আমাদের উচিত যতটা সম্ভব আর কি, এরকম নয় যে একদমই ঋণ করব না বা ধার করব না, মানুষকে বিপদে করতেই হয়। তো কিন্তু যতটা সম্ভব আমাদের মাথার মধ্যে রাখা উচিত যে আমরা যতটা ঋণ না করে, ধার না করে চলতে পারি, ঠিক আছে? তারপরের বচনে বলছে, দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। এটা তো একদম সবার শোনা কথা, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সবাইকে নিয়ে মিলেমিশে যদি আমরা কাজ করি, তো কাজের অগ্রগতি খুব ভালোভাবে এগোয় এবং আমাদের কাজটা খুব সুন্দরভাবে প্রসারিত হয়, তাই না? আর সেখানে খুব অনেক সুফল দেখা যায়। একটা কথা আছে না, একতাই বল। তো একতা মিলে, সবাই মিলে একতা করে যদি কাজ করি, তাহলে আমরা অবশ্যই একদিন আগামী দিনে এগিয়ে চলব। আর একদম শেষ এটা বলছি, বচনটা বলছি, এক পুরুষে শুরু করে অন্য পুরুষে পালন করে। এক পুরুষে শুরু করে অন্য পুরুষে পালন করে, তারপর যে সে খাবে 3 পুরুষে ফল পাবে।
তারপর যে সে খাবে 3 পুরুষে ফল পাবে। অর্থাৎ প্রথম প্রজন্ম আমাদের শুরু করে বন্ধুরা, প্রথম প্রজন্ম শুরু করে, তারপরের প্রজন্ম সেই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যায়, ঠিক আছে, সুন্দরভাবে। আর তার যে পরের প্রজন্ম তারা সুফল পেতে শুরু করে। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যে একই নিয়ম ঘটতে থাকে, ভবিষ্যৎ সুরক্ষিত হতে থাকে ব্যবসা বাণিজ্যের। এক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের কোনো বিকল্প নেই। তো বন্ধুরা, এখানেই আমার ভিডিওটা আজকে শেষ করলাম, ঠিক আছে। যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা প্লিজ একটু কমেন্টস করবেন, সাবস্ক্রাইবার করবেন, শেয়ার করবেন। তো টাটা, আজকের জন্য টাটা, বাই বাই।